আসসালামু আলাইকুম। আপনারা যে স্ক্রিনে যে ৩ যুবককে দেখছেন, তারা বিভিন্ন দেশে ট্রাভেলিং ভিডিও বানাচ্ছে। তাদেরকে নিয়ে আজকে খুবই সুন্দর একটি ভিডিও বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা তাদের সামান্য একটা ভিডিওর একটা অংশ দেখাচ্ছি। তারা কতটুক মিথ্যাচার চালাচ্ছে সে বিষয়ে কথা বলবো। আগে এই ভিডিওটা দেখেন। ৩ দিনে প্রায় ৩,০০০ কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি, সব জায়গায় রাস্তার মধ্যে পিলারে পর্যন্ত। আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন যে একজন ব্লগার বলতেছে, ট্রাভেল ব্লগার বলতেছে যে সে ৩ দিনে প্রায় ৩ থেকে ৩,৫০০ কিলোমিটার সে এই ফিলিস্তিনের ভূমিতে ঘুরছে, কিন্তু সে ফিলিস্তিনের একটা পতাকাও দেখে নাই। সবগুলা পতাকা ছিল এই গুন্ডা বাহিনী, সবগুলা পতাকা। আরেকজন ব্লগার তার পাশাপাশি সিন্নিখুর ব্লগার, ডাইলখুর ব্লগার বলতেছে না, এই কথাগুলো বলা যাবে না, সমস্যা আছে। আবার তারাই একটা ভিডিও আরেকটা ভিডিওর মধ্যে বলতেছে ফিলিস্তিনের মধ্যে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে, মানুষ আসতেছে, নামাজ পড়তেছে, ঘুরতেছে। তারা এই সিন্নিখুর মাজারে মাজারে গিয়া যে সিন্নি খাইতে খাইতে তারা কখন কি বলতেছে কেউই জানে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখতে পারলাম যে এই আমাদের দেশের থেকে যে দেশে যাওয়া একবারে বন্ধ, এই গুন্ডা বাহিনীর দেশে যাওয়া একবারে আমাদের ব্ল্যাক লিস্টে আছে, সেই দেশে গিয়ে সে ঘুরতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, এই মাজারে মাজারে গিয়ে সিন্নিখুর গুলা, এই ব্লগার গুলা কয়দিন পরে 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 দেখবেন যে এরা কাপল ব্লগার বানাবে। যে পরিস্থিতি হয়েছে, যে ঘোরাঘুরি শুরু করছে মাজারের টাকা নিয়া, সিন্নির টাকা নিয়া, মানুষের টাকা দুর্নীতি করে যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আমার মনে হইতেছে একটা সময় ওরা কাপল ব্লগার বানাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন, তাম পৃথিবীর মানুষ যখন মাছ পর গাজায় রাজপথে নেমে এসেছে, বিশেষ করে বাংলাদেশের প্রতিটা জনগণ দলমত নির্বিশেষে যখন সারা বাংলাদেশের মানুষ যখন মার্চ ফর গাজাকে সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা তখন সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে মানে প্যালেস্তাইনে গাজাতে অথবা প্যালেস্তাইনের মরুভূমিতে কোনো ধরনের কোনো সমস্যা নাই, সেই দেশে শান্তিতে মানুষ আছে, নামাজ কন্টিনিউ পড়তেছে। তাহলে কি তামাম পৃথিবীর মানুষ, ইয়ামান বলেন, তুরস্ক বলেন, প্রতিটা ইসলামিক দেশ রাজপথে নেমে এসেছে, তাহলে কি আমরা খবর জানি না? না জেনে কি এই আলেম ওলামা সহ সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছে? আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধু একটাই, যারা আমার ভিডিওটা দেখছেন আমি বলবো যে যেভাবে মার্চ ফর গাজা আপনারা সফল করার জন্য আপনারা ঢাকায় এসেছেন, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরা মানবতার পক্ষে, আমরা মজলুম ফিলিস্তিনের পক্ষে, আমরা কোনো দুর্নীতির পক্ষে না, আমরা গাজাবাসীর পক্ষে আছি। ঠিক তেমনি ভাবে এই যে ৩ জন যুবক ব্লগার, তারা যদি দেশে আসে, আপনাদেরকে সকলকে উদারত আহ্বান থাকবে, তাদেরকে আপনারা সকলে গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন। এই মাজারের টাকা খায়া অথবা মাজারের সিন্নি খায়া তারা যে এই অপপ্রচার গুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে চালাইছে, এই দালাল গুলাকে আপনারা সকলে মিলে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন। না হলে একের পর এক তারা এই মিথ্যাচার মানুষের ভিতরে পৌঁছায় দিবে। তার পাশাপাশি আমি একটা কথা বলবো যে অতি বক্ত হলো চোরের লক্ষণ। বাংলাদেশে কিছু লোক আছে অতি বক্ত, তারাও সিন্নিখুরেই, এই বেশি সিন্নিখুর, মানে ইনকাম করে টাকা খাইবে না, সন্ধ্যাবেলা চলে যাবে সিন্নি খাওয়ার জন্য মাজারে মাজারে। মাজার কোনো খারাপ জিনিস না ভাই, মাজারকে আমিও পছন্দ করি। কই, আমি তো গিয়ে ওই জায়গাতে সিন্নি খাই না, আমি তো মাজারের টাকা ১ টাকা খরচ করি না, আমি তো ওই জায়গাতে গেলে খুব শ্রদ্ধার সাথে এই মাজারকে সম্মান করি। যে মাজারগুলো সম্মানের যোগ্য, তারা ওই অযোগ্য কিছু মাজার তৈরি করছে, যে জায়গার মধ্যে সিন্নি আলাতুল চলে, তারা খায়া বড় হয়েছে। যারা অতি বক্তগিরি করেন তাদেরকে আমি বলবো যে আপনারাও ওই দলের অন্তর্ভুক্ত, এই মিথ্যাচারের অন্তর্ভুক্ত। যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং এই যে ৩ জন যুবক ব্লগার তারা যদি দেশে আসে, তাদেরকে সম্মানী হিসাবে আপনারা, যে মানে হইতে পারে ঢাকা আসবে না, চট্টগ্রাম আসতে পারে, সিলেটে আসতে পারে, যেখানে তারা নামুক তাদেরকে আপনারা রিসিভ করবেন ভাই। যেভাবে মাস পর গাজাকে আপনারা সফল করছেন, সেভাবেই আপনারা ওনাদেরকে রিসিভ করবেন। ধন্যবাদ।